আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে কম্বাইন্ড সকেট কোনটা ভালো, কোনটা আপনার জন্য নিরাপদ এবং কানেকশন কীভাবে করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখেন এখানে একটা কম্বাইন্ড, এই কম্বাইন্ডটা আপনি যদি রাইস কুকার ফ্রিজের জন্য ব্যবহার করেন তো বেস্ট হবে, কারণ এই কম্বাইন্ডের ভিতরে যে কভারটা আছে, উপরের ভিতরের কভারটা দেখতে পাচ্ছেন, 3 পিন প্লাগটা, সকেটটা সরি। তো এই সকেটটা কিন্তু দেখেন এখানে একবারে কপার, মানে প্লাস্টিকটা একবারে কপার, এবং এখানে দেন সেফটি হিসেবে আর্থিং একটা পাত দেওয়া আছে। তো এই ধরনের যদি কম্বাইন আপনি বাড়িতে ব্যবহার করেন তাহলে আপনি নিরাপদ থাকবেন, আপনার এই ইলেকট্রিক ডিভাইসটাও কিন্তু নিরাপদ থাকবে। তো সেই কারণে বলছি এই ভিডিওটা খুবই ভালো হবে, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আপনার বাড়িতে যে ইলেকট্রিক ডিভাইসগুলো চালান সেগুলো নিরাপদে আপনি রাখবেন। তো কানেকশনটা কীভাবে করবেন দেখেন, এখানে ফেসটা দিতে হবে, দেখেন এখানে কারেন্টে এখানে এল যেখানে লেখা আছে এই ফেসটা ব্যবহার করতে হবে, এবং এখানে কিন্তু নিউট্রাল কানেকশন করা আছে। তো এই যে নিউট্রাল কানেকশন, এন যেখানে লেখা আছে সেই নিউট্রাল। আর অবশ্যই কিন্তু আপনার 3 পিন প্লাগে কিন্তু আর্থিংটা দিতে হবে বাধ্যতামূলক, কারণ এই ইলেকট্রিক যদি যে ডিভাইসটা আপনি চালাবেন সেটা যদি কারেন্ট হয়ে যায় তো সেটা কিন্তু মাটিতে পৌঁছে দেবে আর্থিং থাকলে। তাছাড়া কিন্তু আর্থিং আপনি যদি না দেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটি শর্ট খাবেন সেখান থেকে, বডি হয়ে গেলে কারেন্ট। তো যাই হোক, এটা গেল এই কম্বাইন্ডটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি 3টা কম্বাইন্ড দেখাবো, তার মধ্যে এটা আপনি নিতে পারেন। এটা একটু 16 অ্যাম্পিয়ারের একটি কম্বাইন্ড। আর একটা কম্বাইন্ড আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা এর চেয়ে ভালো। এই যে দেখেন এখানে একটা বড় কম্বাইন্ড আছে, এটাও 16 অ্যাম্পিয়ারের। তো এই যে 6 পিনের যে দেখেন এখানে 6 পিনের যে একটা কম্বাইন্ড দেখতে পাচ্ছেন, এই বড় কম্বাইন্ড, এটা যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই সেফ থাকবে। কী কারণে সেফ থাকবে আপনাদের আমি সেটাও বলে দিচ্ছি। এটা এমইপি কোম্পানির একটি কম্বাইন্ড, এটা ফিউজ। তো এই সকেট যদি এখানে কোনো কিছু সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ এই বোর্ডের ভিতরে নিউট্রাল ফেস একজাতে হয়, তাহলে কি হবে, এই যে সুইচ দেখছেন এই সুইচের দ্বারা কিন্তু এরকম একটা কম্বাইন্ড আছে, সিরামিক কম্বাইন্ড, এটাও আপনারা নিতে পারেন। তো যাই হোক, আমি বলছিলাম যে ফিউজ, এখানে এই কম্বাইন্ড বড় কম্বাইন্ডে কিন্তু ফিউজ থাকে। যদি নেগেটিভ পজিটিভ একজাতে হয় তখন এই যে ভিতরে যে ফিউজটা আছে এটা খুবই ভালো। এই যে দেখেন এখানে এই ফিউজটা নেগেটিভ পজিটিভ একজাতে হলে এই ফিউজটা কেটে যাবে, তখন কিন্তু আপনি নিরাপদ থাকবেন এবং কোনো কিছু বিপদ ঘটবে না। তো এই ফিউজওয়ালা এই কম্বাইন্ড যদি আপনারা 16 অ্যাম্পিয়ারে নিতে পারেন 6 পিনের, তাহলে কিন্তু আপনাদের ইলেকট্রিক ডিভাইসটা অনেকটাই কী হবে, ভালো হবে, এবং আপনি এবং আপনার সব কিছু কিন্তু নিরাপদ থাকবে। তো এই যে দেখেন এই যে এই সিরামিক জাতীয় যে কম্বাইন্ডগুলো আছে আপনারা এটা নিশ্চিন্তে নিতে পারেন, এটা ভালো। এবং কানেকশন আপনি কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেন এরা কিন্তু সিরামিক, অর্থাৎ এগুলো সবই কিন্তু সিরামিক মানে সিরামিক। তো এই কানেকশনটা কিভাবে করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন একবার স্পষ্টভাবে আমি আপনাদের কানেকশন করে দেখাচ্ছি, আপনারা ঠিক একইভাবে কানেকশন করবেন, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে কানেকশনটা হয়ে যাবে। দেখেন 16 অ্যাম্পিয়ারের। তো এখানে ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে কানেকশনটা কীভাবে করা হয়। কানেকশনটা এখানে প্রথমে আমাদের মেন লাইনটা আছে, সেটা 220 ভোল্টের মেন লাইন, অর্থাৎ এখানে আমাদের ফিউজে দিতে হবে। প্রথমে 220 ভোল্টের লাইনটা ফিউজে দিতে হবে, ফিউজ থেকেই আমাদের সুইচে কানেকশন যাবে। দেখেন এখান থেকে চলে গেল আমাদের সুইচে। আমরা উল্টা দিয়ে না বুঝতে পারবেন না। এই যে এটা হলো মেন পাওয়ার, দেখেন এতে পাওয়ার আসছে, আর এখান থেকে ফিউজ থেকে আরেকটা তার চলে গেছে সুইচে। এই সুইচ থেকে আমাদের এই যে লাইনটা দেখছেন এখান থেকে চলে এসছে এই ইন্ডিকেটার একটা ফেস সুইচের মাধ্যমে, এখান থেকে আবার এই ইন্ডিকেটার থেকে নিউট্রাল চলে গেছে। তার মানে ইন্ডিকেটারে নিউট্রাল না হলে কানেকশন চলবে না। নিউট্রালটা ঠিক এন যেখানে লেখা আছে মেন নিউট্রালের সাথে কানেকশন করা হয়ে গেছে। তো এখন এখান থেকে সুইচের মাধ্যমে এল যেখানে লেখা আছে 3 পিন প্লাগে সেখানে কানেকশন করা হয়েছে একটা তার। আর এই যে আর্থিং কিন্তু আমি আবারও বলছি, আর্থিং কিন্তু 3 পিন সকেটে অবশ্যই দিতে হবে। মাটিতে একটা রড পুঁতে সেখান থেকে একটা তার নিয়ে এসে আর্থিং দিতে হবে, তাহলে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন। তো এই গেল আমাদের যে 6 পিনের যে কম্বাইন্ড সকেট, বড় সকেট যে কম্বাইন্ড সেটা দেখালাম। এখন আপনাদের আমি দেখাবো যে আপনাদের যে সাধারণত যেসব কম্বাইন্ডগুলো থাকে, অর্থাৎ 170-80 টাকা দামের যে কম্বাইনগুলো, এই কম্বাইনগুলো দেখেন এই যে এগুলো 100 টাকা 80 টাকাতে যে কম্বাইনগুলো পাওয়া যায়, এই কম্বাইনগুলো যদি আপনি রাইস কুকার ফ্রিজে এমনি ব্যবহার করেন তাহলে কি হয়, কয়েকদিনের মধ্যে দেখবেন যে এই যে সুইচ দেখতে পাচ্ছেন সেই সুইচগুলো কিন্তু কি হয়, এই যে সুইচটা দেখছেন এই সুইচগুলো কিন্তু
পুড়ে যায় অথবা সুইচগুলো নষ্ট হয়ে যায় খুব সহজে, কারণ এরপর যখন চাপ পড়ে তখন এই কম দামের কারণে কিন্তু এই সুইচগুলো খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। তো সেই কারণে বলছি আপনারা এই সুইচগুলো, এইসব কম্বাইন্ড চলবে না তা বলছি না, আমি রাইস কুকার ফ্রিজ চলবে, কিন্তু এটা তো নিরাপদ না, কারণ এখানে যে কোনো মুহূর্তে আগুন ধরতে পারে। কারণ কম দামের ইলেকট্রিক ডিভাইস আপনারা কখনোই কিনবেন না, যদি কিনেন তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটে। তো এই সকেটগুলোতে পুড়ে যায়, সকেটগুলো পুড়ে যায়, সুইচগুলো নষ্ট হয়ে যায়। তো এই ধরনের সকেট না কিনে দেখেন কানেকশনটা কীভাবে করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি 13 অ্যাম্পিয়ারের এটা কিন্তু একটা কম্বাইন্ড। তো এই ধরনের আপনারা কম্বাইন্ড কিনবেন না, না কিনে আমি যে দুটো দেখিয়েছি এই দুটার মধ্যে একটা যদি আপনি কিনেন তাহলে কিন্তু ভালো সার্ভিস দিবে। তো দেখেন ফেসটা, এখানে কানেকশনটা কীভাবে করা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। সুইচের নিচের টার্মিনাল যেটা আছে সেটা হলো আমাদের মেন লাইন। এটা কিন্তু প্লাস্টিক, দেখেন এই বডিটা কিন্তু প্লাস্টিক, দেখেন এর বডিটা প্লাস্টিক। 13 অ্যাম্পিয়ারের একটি এই কম্বাইন্ড। তো এখানে মেন লাইনটা কোথায় থেকে এসছে, মেন লাইনটা আমরা 220 ভোল্টের মেন লাইনটা এই যে সুইচের নিচের টার্মিনালে কানেকশন করা হয়েছে দেখেন, এবং আর সেখান থেকে টুকরা তার, এই যে আমি আপনাদের দেখাচ্ছি এখন, এই যে মেন লাইনটা, এই যে এই লাইনটা মেন লাইনটা 220 ভোল্টের ফেসটা টার্মিনালের সুইচের নিচে টার্মিনাল দিয়ে আছে, সুইচ থেকে এখানে একটা এল লেখা আছে সেখানে কানেকশন করা হয়েছে টুকরা তার, এবং এখানে নিউট্রাল কানেকশন করা হয়েছে। তো এখন এই যে আর্থিং দেখছেন, আর্থিং অবশ্যই কিন্তু দিতে হবে, তাহলে আপনি নিরাপদ থাকবেন। তো আমি কিন্তু আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম যে কোন সকেটটা, আমি যে দুটো আগে দেখিয়েছি সে দুটাই কিন্তু আপনি যদি কম্বাইনগুলো নিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই আপনিও নিরাপদ থাকবেন এবং আপনার ইলেকট্রিক ডিভাইসটাও কিন্তু নিরাপদ থাকবে। তো আমি বরাবরই বলি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।